বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আগে প্রশ্ন করেছেন এবং উনি বললেন যে একই প্রশ্ন উনি এর পূর্ব একাধিকবার করেছেন, এ দিয়ে 3বার করা হচ্ছে। তো প্রশ্ন হলো যে 5 লাখ টাকা একজন অবৈধ পথে ইনকাম করেছে, হারাম ভাবে ইনকাম করেছে, হারাম উপায়ে। এরপরে এই টাকা দিয়ে হালাল পথে ব্যবসা করে উন্নতি লাভ হয়েছে, ফলে 20 লাখ টাকায় উন্নীত হয়েছে বা 10 লাখ টাকায় হলো। তো এখন উনি লজ্জিত এই হারাম পথে ইনকাম করার জন্যে। তো এখন তার করণীয় কি এবং তার টাকার হালাল হারাম কিভাবে বিশ্লেষণ করতে হবে, মানে এর হুকুমটা কি? তো এ বিষয়ে কথা হলো যে যদি ওই ভাইজান অনুতপ্ত হন, তওবা করেন আল্লাহর কাছে, তাহলে তার করণীয় হলো যে 5 লাখ টাকা নিছক হারাম দিয়ে উপার্জিত হয়েছিল, এই 5 লাখ টাকা তাকে পৃথক করে দিতে হবে। এই 5 লাখ টাকা পৃথক করে দিতে হবে এবং আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাইতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। তো এই টাকাটা কোথায় লাগাবে? এই 5 লাখ টাকা সে যে বের করবে, এটা সওয়াবের উদ্দেশ্য নয়, বরং আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ যাতে তাকে পাকড়াও না করে সেজন্য। অতএব এই টাকা দিয়ে সে গরিব ফকির মিসকিন বা যে কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে পারে এ টাকা, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে এটাই নিয়ত থাকবে, এই টাকা থেকে অব্যাহতি লাভের জন্যে সে টাকাটি ব্যয় করেছে। কোনো সওয়াবের আশা থাকবে না এবং সওয়াব পাওয়ার কথাও নয়, কারণ হারাম দিয়ে কোনো সওয়াব আশা করা যায় না। আর এই সওয়াবের আশা করাও তার ঠিক হবে না। নতুবা ওলামায়ে দ্বীন কেউ কেউ বলেন যে না, তার তাহলে আদায় হলো না, জিম্মাদারিত্ব মুক্ত সে হলো না, দায়িত্বশীলতা থেকে, জবাবদিহিতা থেকে সে মুক্ত হবে না যদি সওয়াবের আশা করে সে দিয়ে থাকে। তো যা হোক, সে অব্যাহতি লাভের উদ্দেশ্যে, হারাম থেকে নিষ্কৃতি লাভের উদ্দেশ্যে এটাকে পৃথক করে দিবে এবং জনকল্যাণমূলক কোনো কাজে অথবা অত্যন্ত অসহায় কোনো পরিবারকে বা একাধিক পরিবারকে, একাধিক মিসকিনকে বিতরণ করে দিবে। যেমন অনেকে হয়তো এই গরিব পরিবার হিসেবে মেয়ের বিয়ে দিতে পারছে না, বা সংসারে অনেক টানাটানি রয়েছে, এক কথায় গরিব অসহায় ব্যক্তিদের মাঝে এটা বিতরণ করে দিতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এভাবে উনি নিজেকে হারাম থেকে মুক্ত করে নিতে পারেন। আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি এর আগে, কারণ আমার এই প্রশ্ন শোনার সাথে সাথে মনে হয়েছে এরকম একটা প্রশ্ন এসেছিল, কিন্তু ভাইজান হয়তো খেয়াল করেননি, কারণ একাধিক প্রশ্নের উত্তর এক কিস্তিতে আমি দিয়েছি, এক দফায় দিয়েছি। তো এই জন্য 3, 4, 5টা প্রশ্নের উত্তর একসমাতে দিয়েছি, একই সময়ে এবং একসাথে। সে কারণে অনেকেই এই প্রশ্নের উত্তর খেয়াল করে না বা বুঝতে পারেন না। তো যা হোক, ভাইজানের প্রশ্নের উত্তর হলো এটাই যে যদি তওবা করতে চায় তাহলে এই পথ। এখানে আরেকটি বিষয় বলে দেওয়া ভালো যে যদি কেউ এরকম হয় যে সে যাদের মাল আত্মসাৎ করেছিল, ওরা যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি বিশেষ থেকে থাকে, তাহলে তাদের নিকটে এই মাল ফেরত দিতে হবে, নিয়ম হলো এটা। আর যদি কেউ মিসকিন হয়ে যায়, মাল খেয়েছিল কিন্তু তার ওই ধন সম্পদ আর নাই, ফকির হয়ে গেছে নিজে, তাহলে সে ওই লোক থেকে মাফ নেবে। আর যে ধন সম্পদ তার হাতে থাকে, তাহলে যার কাছ থেকে সে দখল করেছিল তাকে ওটা ফেরত দিয়ে দিবে, যদি সে বেঁচে থাকে এবং তার পরিচয় তার নিকটে থাকে। যদি পরিচয় না থাকে তাহলে কি করবে? এই অবস্থায় ওই লোকের ওয়ারিসের যদি পরিচয় থাকে, জানতে পারে, তাহলে ওই লোকের যারা ওয়ারিস তাদেরকে ফেরত দিয়ে দিবে। কারণ মানুষের মৃত্যুর পর ওই মাল ওয়ারিসদের মালিকানায় চলে যায়, সুতরাং এই মালের মালিক হবে তার ওয়ারিসগণ। যদি এমন হয় পরিস্থিতি যে যার মাল আত্মসাৎ করেছিল সেই লোক, তার কোনো খোঁজ খবর নেই, সে অন্য দেশের, ভিন্ন দেশের লোক, তার যারা উত্তরাধিকারী তাদেরও কোনো খোঁজ খবর নাই, তো এমতো অবস্থায় ওটা আল্লাহর ওয়াস্তে দান করে দিবে। আল্লাহর ওয়াস্তে দান করে দিবে ওই লোকের পক্ষ থেকে যে লোকের অর্থ সে আত্মসাৎ করেছিল। এভাবেও ওই লোক
উপকৃত হবে, আল্লাহর নিকটে এটা তার অ্যাকাউন্টে জড়া হবে, তার আমলনামায় জড়া হবে যদি সে মুসলিম হয়ে থাকে। আর যদি অমুসলিম হয়ে থাকে তাহলে হাদিসে এসেছে, সহিহ হাদিসে, যেমন মুসলিম শরীফের হাদিসে, যে আল্লাহ রাব্বুল আমিন কাফের মুশরিককে, অমুসলিমকে তার সৎ আমলের বিনিময়ে এ দুনিয়া তাকে পরিতোষক দান করে থাকেন, বিনিময় দান করে থাকেন। তো সেই হিসেবে হতে পারে যে এই দানটা করার ফলে ওই কাফের মুশরিক হলো সে দুনিয়াতে উপকৃত হবে। এক কথায় পরের মাল আত্মসাৎ করার মাধ্যমে যদি হয়ে থাকে এই টাকার উপার্জন, তাহলে মালিক জানা থাকলে মালিককে ফেরত দিবে অথবা ওয়ারিসকে ফেরত দিবে, আর এগুলো কোনোটাই না জানা থাকলে তার পক্ষ থেকে এটা দান করে দিবে। দান করার ক্ষেত্রে ওটা মসজিদও দিতে পারে, মাদ্রাসাও দিতে পারে, এটা সমস্যা নাই। এবার তাহলে যদি সুদের ইনকাম হয়ে থাকে, এটা সুদ থেকে যদি হয়ে থাকে, তাহলে সুদে তো নির্দিষ্ট কোনো মালিক পাওয়া মুশকিল রয়েছে। এমত অবস্থায় সে ওটা আগেই বলা হয়েছে যে জনকল্যাণমূলক কোনো কাজে ব্যয় করে দিবে, জনকল্যাণমূলক কোনো কাজে ব্যয় করে দিবে, বা একান্ত গরিব অসহায় ফকির মিসকিনদের মাঝে বন্টন করে দিবে। উদ্দেশ্য থাকবে নিষ্কৃতি লাভ, এই অবৈধ অর্থ থেকে নাজাত প্রাপ্তি। আশা করি প্রশ্নোত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমি দুঃখিত যে আপনার প্রশ্নের উত্তর দিতে পারিনি, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে উত্তর দেওয়া হয়েছে, কারণ আমি তো উত্তর দিয়েছি এর আগে, এরকমই একটা ঘটনা এসেছিল আমার কাছে, উত্তর দিয়েছি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ যাতে খুশি থাকেন, রাজি থাকেন, এমন কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ।